হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আমি তোমাদের একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার আজকে ওভারঅল লুকটা একদম সিম্পল একটা লুক। মনেই হচ্ছে না যে আমি কোনো মেকওভার নিয়ে রয়েছি। তো তোমাদের একটা এরকম রিকোয়েস্ট ছিল যে যারা অফিস গোয়িং রয়েছে বা যারা ডেলি বাইরে বেরোতে হয়, তারা কিভাবে ন্যাচারালি খুব কম সময়ের মধ্যে নিজেদেরকে রেডি করতে পারো। যাদের মেকআপ সম্পর্কে খুব একটা আইডিয়াও নেই, তারাও এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো নিজেদেরকে আরও সুন্দরভাবে প্রেজেন্টেবল করার জন্য। তো সেই রকমই একটা আজকে কনসেপ্ট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে অবশ্যই। এতে আমি অনেক বেশি মোটিভেটেড হই এবং আমার খুব ভালো লাগে। তোমাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক অনেক ইন্সপায়ার করে এবং লাইকটাও। তো এগুলো করতে কখনোই ভুলো না। আর কেমন লাগছে আমার এই ওভারঅল লুকটা সেটাও কিন্তু কমেন্টসে জানিও, তাহলে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগবে। আর বকবক না করে চলো শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছ আমার ফেসটা ক্লিন করে নিয়েছি। আজকে আমি এখানে টোনারটা প্রথমেই অ্যাপ্লাই করে রেখেছিলাম। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যালোভেরা জেল। এটা একটা ময়শ্চারাইজারের কাজ করবে। যেহেতু এখন গরম, বুঝতেই পারছো, মানে আমরা ফ্যানের তলা থেকেও ঘামি, এরম একটা গরম জঘন্য। যাই হোক, এটা আমি একটা ময়শ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেলটাকে ইউজ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী। এখানে যেহেতু আমার স্কিনটা কম্বিনেশন, তাই আমি এটাই সিলেক্ট করেছি আজকের জন্য। এরপরে যেহেতু ডে টাইম, অবশ্যই সানস্ক্রিন লাগাতে ভুলো না। এটা কিন্তু একদম মাস্ট প্রোডাক্ট, মানে ইউজ করতেই হবে প্রত্যেকের জন্য। সেটা যে কোনো সিজন হোক, সেটা বর্ষাকাল হোক, গরমকাল হোক, ঠান্ডা, যা মানে দিনের বেলা মানেই তোমাকে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতেই হবে। এটা হচ্ছে মাস্ট একদম। তো আজকে আমি এখানে একটা প্লামের সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি এবং এটা খুবই ভালো। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ফ্ললেস লাগছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, প্রত্যেকটা স্কিন কেয়ার প্রোডাক্টই হোক বা মেকআপ প্রোডাক্ট যখনই স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে, তো প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একটা গ্যাপ রাখবে, মানে 15 to 30 সেকেন্ডস মতো অ্যাবজর্ব হওয়ার জন্য স্কিনটাকে ছেড়ে দেবে। কিন্তু যদি আমরা পরস্পর একটার পর একটা লাগাতে থাকি, কোনো টাইমিং যদি মাঝে গ্যাপ না দিই, এতে কিন্তু স্কিনে অ্যাবজর্ব যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে কিন্তু কি বলবো, ফাইনাল যেটাই তোমরা ক্রিয়েট করতে যাও না কেন, সেটা কিন্তু সেই রেজাল্টটা তোমরা পাবে না। এখানে আমি ডট অ্যান্ড কির একটা লিপ বাম ইউজ করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কিন্তু পুরোপুরি রেডি, প্রিপেয়ার একদম, যেটাকে বলে এক কথায়। তো এবার আমি আজকে কোনো প্রাইমার ইউজ করছি না। দেখতেই পাচ্ছ যেহেতু একদম সাটল মেকআপ, তাই আমি এখানে আজকে একটা মুস ফাউন্ডেশন নিয়েছি। জানো এগুলো খুব ইজি টু ব্লেন্ড। যারা খুব কম সময় রেডি হতে চাও তাদের জন্য এটা একটা বেস্ট বলতে পারো। এটা আমারও খুব পছন্দের চটজলদি রেডি হওয়ার জন্য। আমি আজকে একটু বাইরে বেরোবো, তো আমিও সেই জন্য এই মেকআপটা ক্যারি করে নিচ্ছি। আউটফিট তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিও, কোনো সমস্যা নেই তাতে। যাই হোক, আমি এখানে আজকে ল্যাকমি অ্যাবসলিউটের এই মুস ফাউন্ডেশনটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো ফাউন্ডেশন ইউজ করে নেবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু এটা লাইট কাভারেজ নেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু ফেসটা অনেক ন্যাচারাল লাগবে, মানে লাইট টু মিডিয়াম কাভারেজ হবে সেই ফাউন্ডেশনটা। তো দেখতে পাচ্ছি আমি হাতে করে মোটামুটি পুরো ফেসের মধ্যে এটা ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু এটা একদম খুবই কম পরিমাণ নিয়েছি, দেখতেই পাচ্ছ কিছুই হাইড হয়নি আমার ফেসের মধ্যে, যেমন তেমনিই লাগছে, ঠিক আছে। তো এবার আমি একটাখানে স্পাঞ্জ নিয়েছি, মানে বিউটি ব্লেন্ডার, যেটা আর কি ভিজে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার। তো সেটা দিয়ে আমি খুব ভালো করে একটু ব্লেন্ডিং করে নিচ্ছি। তোমরা যদি চাও এটা করতে পারো, না চাও করতে না পারো। এটা আমি করার কারণ হচ্ছে, যদি আমার ফেসের মধ্যে এক্সেস প্রোডাক্ট থেকে থাকে, সেটা কিন্তু ইভেনলি ব্লেন্ড হয়ে যাবে, সেই জন্যই কিন্তু এটা করা, ঠিক আছে। এবার আমি একটুখানি আজকে ফেসটাকে অনেক বেশি গ্লোই দেখানোর জন্য অল্প একটুখানি ব্লাশ ইউজ করছি। এটা NYBর একটা ব্লাশার, ক্রিম ব্লাশার, মানে দারুণ যেটাকে বলে এক কথায়। মানে এটা আমার কি বলবো, অলওয়েজ ফেভারিট একটা প্রোডাক্ট। তোমরা এটা ট্রাই করতে পারো। এটা খুবই একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে তোমরা। এটা পার্পেল থেকে আমি নিয়েছিলাম এবং এটাও আমি খুব ভালো করে হাতে করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, হাতে করেও ব্লেন্ড করতে পারো। দেখতে পাচ্ছ ইভেনলি ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি চোখের উপরে একটুখানি লাগিয়ে নিয়েছিলাম, এতে খুব সুন্দর একটা টিন্টেড এফেক্ট আসবে। এটা দেখো ওভার লাগবে না, কিন্তু খুব ন্যাচারাল একটা লুক আসবে এবং একটা বেশ গ্লোই এফেক্ট আসবে। সেই জন্যই এই ব্লাশটা লাগানো। তোমরা চাইলে এটা টোটালি স্কিপ করতে পারো, বাট আমার এটা পার্সোনালি খুব ফেভারিট একটা স্টেপ, সেই জন্য এটা আমি ম্যাক্সিমাম টাইমে এটা অ্যাপ্লাই করে থাকি। এখানে ল্যাকমির একটা লুজ পাউডার ইউজ করছি এটা, ঠিক আছে। তোমরা তোমাদের যে কোনো মানে পছন্দের পাউডার, তোমরা চাইলে জনসন পাউডার ইউজ করতে পারো, আমিও এটা কোনো সময় করে নিই, ঠিক আছে। তো একদম অল্প পরিমাণে পাউডার নেবে, বেশি কিন্তু পাউডার লাগাবে না, ঠিক আছে। এতে কিন্তু ফেসটা অনেক, মানে কি বলবো, যে একটা ন্যাচারাল লুকটা সেটা কিন্তু চলে যাবে, একদম
পুরোপুরি ম্যাট হয়ে গেলে না অতটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে লুকটা। তো চেষ্টা করবে খুব অল্প পরিমাণ পাউডার দিয়ে জাস্ট একটু সেট করে নেওয়া ফেসটাকে, এতটুকুই, এর বেশি কিন্তু নয়। এতে খুব গ্লোই একটা এফেক্ট থাকবে ফেসের মধ্যে, এবং তোমার যেটুকু ফাউন্ডেশন বা যেটুকু প্রোডাক্টই তুমি ইউজ করেছো না কেন সেটা কিন্তু সরবে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার ফেসটা মোটামুটি রেডি বলতে পারো, আর কিছু সেইভাবে করার নেই আজকে। এবার আমি একটুখানি যেটুকু সাজুগুজু ব্যাপারটা যে সাজ লাগবে সেইটুকু শুধু করে নেবো। প্রথমে আমি করে নেবো আমার আইব্রোটা একটুখানি ড্র করে নেবো, মানে ড্র মানে কি ফিল করে নেবো, ঠিক আছে। বেশি কিন্তু ফিল করা যাবে না, যেহেতু এটা আমি ন্যাচারাল রাখছি। আমি যদি খুব বেশি মানে ডিপলি ফিল করি তাহলে কিন্তু ওটা ন্যাচারাল ব্যাপারটা থাকবে না। তাই খুব আমি হালকা হাতে দেখতে পাচ্ছি আমার আইব্রোটাকে জাস্ট হালকাভাবে ফিল করে নিলাম। আমি আইব্রোটাকে আমি ইন ডিটেলসে বারবার কি দেখাবো বলো, তোমরা এটা অনেকেই শিখে গেছো আশা করছি। যাই হোক, আমি তবুও দেখিয়ে দিচ্ছি কোন মেকআপের সাথে কোন লুকটা যায়। সব সময় দেখবে কোনো সময় তখন দেখবে একটু কভারেজ বেশি করি, তখন দেখবে আইব্রোটাকে একটু ডিপলি ফিল করি। যেহেতু এটা একদম ন্যাচারাল মেকআপ করছি সেই জন্য যতটা লাইট মানে যেটুকু ন্যাচারাল আমার সেটাকেই জাস্ট একটু ফিলার লুক দেওয়ার জন্য এইটুকু, দ্যাটস ইট। এবার আমি এখানে একটা জিনিস অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে তোমার আইব্রো মাস্কারা, ঠিক আছে। এটা তোমাদের কাছে যদি থাকে তোমরা ইউজ করতে পারো, যদি না থাকে এটা টোটালি স্কিপ করে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা আমি অ্যাপ্লাই করি এই কারণেই, কারণ দেখবে যাদের আইব্রো ডেন্সিটিটা মানে দেখবে লোমের যে ঘনত্বটা যদি কম থাকে না, তখন যদি এটা ইউজ করে নাও খুব ফিলার একটা লুক আসে। যাদের অলরেডি ন্যাচারালি ঘন তাদের এসবের কিছু দরকার পড়বে না, ঠিক আছে। আজকে আমি একটু লাইনার লাগানোর শখ হয়েছে তাই আমি লাইনার লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও তোমরা এটাকেও স্কিপ করতে পারো। যদি মনে করো আমি লাইনার কাজল কিছুই পছন্দ করি না, শুধু মাস্কারা লাগিয়ে বেরিয়ে যেতে পারো। যদি মনে করো যে না আমি লাইনার ইউজ অনেকে দেখবে শুধু লাইনার লাগায় কাজল লাগায় না, যার যেটা প্রেফারেন্স থাকবে, যে যেটা পছন্দ করো পার্সোনালি সে সেটা মানে ইউজ করে নিও। আমি ফেস মেকআপটা তোমাদের এইভাবে যদি যেটা আমি দেখালাম তোমরা যদি এইভাবে করো, তোমাদের কিন্তু ফেসটা অনেক বেশি ফ্ললেস থাকবে এবং সারা দিন এটা তোমরা ক্যারি করতে পারো, ঠিক আছে। কোনো টাচ আপ বা কিচ্ছুর দরকার হবে না, মানে এমনিই ফেসটা এতটাই সুন্দর লাগবে, ঠিক আছে। খুবই মিনিমাম প্রোডাক্ট ইউজ করেছি আজকে, তোমরা দেখলে। এখানে দেখো আমি দুটো চোখে খুব সরু করেই লাইনারটা পরে নিচ্ছি, কোনো উইং টুইং ক্রিয়েট করছি না, কারণ এখানে যেহেতু এটা একটা অফিসিয়াল পারপাস বলো বা কলেজ গোয়িং বা যারা রেগুলার বেসিসে মেকআপ করে, উইংটা সবসময় মানায় না। তো তোমাদের যদি পছন্দ থাকে তোমরা অবশ্যই ক্রিয়েট করতে পারো। আমার পার্সোনালি খুব একটা উইংটা পছন্দ হয় না রেগুলার ইউজের জন্য, আর তো ডেলি মেকআপে আমি সেই জন্য উইংটা যতটা পারি অ্যাভয়েড করি। লাইনারটা আমি মোস্টলি লাগাই না, তবে আজকে আমার মনে হলে লাইনারটা লাগানো যেতে পারে তাই আমি লাগালাম, ঠিক আছে। আমার মেনলি প্রেফারেন্স থাকে কাজলটা, কারণ কাজল পরলে আমার মনে হয় সব লুক কমপ্লিট হয়ে যায়। তোমরা তোমাদের মতো করে নিও। এখানে দেখতেই পাচ্ছ লাইনারটা একটু খুব ধৈর্য ধরে আমি করছি, এই জন্যই আমি অফ ক্যামেরায় ম্যাক্সিমাম টাইম লাইনার পরি, এই সময়টা লাগে বলে। যাই হোক, এবার আমি কাজলটা পরে নেবো। সেটা হচ্ছে কিসের কাজল পরলাম, এনওয়াইবির। আজকে এনওয়াইবির এই কাজলটা আমি একটা গিফট পেয়েছিলাম, ঠিক আছে। তোমরা তোমাদের পছন্দ মতো যেটা একটু স্মাচ প্রুফ হবে সেই ধরনের কাজল। আমার মোস্ট ফেভারিট যদি বলো এভরিডে মেকআপের জন্য সেটা হচ্ছে ফেসেস কানাডার যে কাজলটা, আমি আগেও অনেকবার ইউজ করেছি দেখেছো। এবং আমি রিসেন্টলি একটা ফ্রি প্রোডাক্ট পেয়েছিলাম তোমার মাইগ্ল্যাম থেকে, কোল কাজল। ওটাও আমার খুব পছন্দ হয়ে গেছে এখন, কারণ ওটার কভারেজটা খুব ভালো। দেখতেই পাচ্ছ কাজলটা আমি একটু স্মাচ করে পড়তে পছন্দ করি, বেশি স্মাচ করছি না যেহেতু আজকে লাইনার পরেছি, খুব কমই। আর একটা জিনিস লক্ষ্য করেছো তো যে কাজলটা কিন্তু আমি পুরো মানে লোয়ার যে ল্যাশ লাইনটা রয়েছে আমি কিন্তু পুরোটাতে ওয়াটার লাইনটাতে দিইনি, আমি হাফ ওয়াটার লাইনে ইউজ করেছি। তো এটা কিন্তু চোখটা অনেক বেশি বড় দেখতে লাগে, ঠিক আছে। মানে যাদের চোখ একটু মিডিয়াম টু ছোটোর দিকে তারা এই ট্রিকটা অ্যাপ্লাই করো, দেখে নিয়ে মিলিয়ে যে চোখটা একটু বড় ভাসা লাগবে। আর যাদের চোখ ন্যাচারালি বড় তাদের এসবের প্রয়োজন হবে না। যাই হোক, এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের আমি দিতে থাকবো, তোমরা এগুলো ট্রাই করে দেখো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। আজকে আমি এখানে ইউজ করছি ফেসেস কানাডার একটা লিপস্টিক, এটা আমার মোস্ট ফেভারিট। এটার শেড সম্ভবত 11, হ্যাঁ 11। তো এটা একটা ব্রাউন নিউড কালার, ঠিক আছে। জানি না তোমাদের এখানে কেমন দেখতে লাগছে, একটু পিঙ্কিশ টোন লাগলেও এটা কিন্তু পিঙ্কিশ এতটাও নয়, মানে এটা একটু ব্রাউন নিউড, ঠিক আছে, একটু ব্রাউনের দিকে। যারা ব্রাউন নিউড পছন্দ করো, এটা পিঙ্ক ব্রাউন মিক্স অ্যান্ড ম্যাচ, ঠিক আছে। এটা এমন নয় যে একদম পুরোপুরি ব্রাউন যেটা, সেটাও না, যা সেটা একটু ব্রাউনের দিকেই বেশি টোনটা রয়েছে, মানে ভীষণ ভালো। যেটা যে কোনো স্কিন টোনের উপর যাবে, সেটা তোমার ডার্ক হোক, ফেয়ার হোক, মিডিয়াম হোক, যে কোনো কমপ্লেক্সনের সাথে কিন্তু এই লিপস্টিকটা ক্যারি
করতে পারো। আমার এটা খুব পছন্দের একটা লিপস্টিক। দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি, আর আমি এখানে চুলটাকে একটু এইভাবে নতুনভাবে একটু বাঁধার চেষ্টা করেছি। যাই হোক, চুল বাঁধা নিয়ে আমি খুব একটা ফ্যাসিনেটেড নই, তবুও আমি যাই হোক এটা করে নিয়েছি। আমি একটা নর্মাল ক্লাচার লাগিয়ে বেরিয়ে যাই। আজকে এটা ট্রাই করে দেখলাম কেমন লাগে, দেখলাম বেশ ভালোই লাগছে, অন্যরকম। এটা আমার একটা পছন্দেরই হেয়ার স্টাইল বলতে পারো। খুব চটজলদি রেডি হতে গেলে এই লুকটা তুমি যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারো। ঠিক আছে, আমি একটা টিপও পরে নিয়েছি আজকে একটু অন্যরকম লাগার জন্য। তো তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইল বা টিপ যা হোক। চলো টাটা, দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে আবার। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।